আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো পারফেক্টভাবে গরুর বট বা ভুঁড়ি রান্না। গরুর বট বা ভুঁড়ি এটা কিন্তু একবারে রান্না করলে পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। এজন্য আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি। আগে আমি ভুঁড়িগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে সামান্য তেল দিয়েছি। এখানে খুব বেশি তেল দিব না। তারপর তাতে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর আদা, রসুন দিয়ে দিব। আমি এখানে অল্প তেল ব্যবহার করব কারণ ভুঁড়ি থেকে অনেকটা তেল বের হয়। আর যেহেতু রান্নাটা আমি ২ বারে করব, এজন্য আমি প্রথমে অল্প একটু তেল দিব। তারপর আমি কিছুটা গরম মসলা, জিরা, তারপর হলুদ, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। তারপর মসলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা ভালোভাবে না কষিয়ে নিলে কিন্তু কাঁচা পেঁয়াজ, মরিচের, আদার গন্ধ বেরোবে। তাই আমি আরেকটু পানি দিয়ে তেল ওঠা পর্যন্ত পেঁয়াজ, মরিচটা ভালোভাবে কষিয়ে নিব। উপরে যখন তেল উঠে যাবে তখন বুঝতে হবে যে পারফেক্ট মসলাটা কষা হয়ে গেছে। উপরে তেল উঠে আসার পরে আমি ভুঁড়িটা ওর ভিতরে দিয়ে দিব। পুরো ভুঁড়িটা ওর ভিতরে দিয়ে খুব ভালোভাবে ভুঁড়ির সাথে মশলাগুলো মেখে নিব। নিয়ে আমি মশলার সাথে ভুঁড়িটা খুব ভালোভাবে মেখে ভুঁড়িটা কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিব না, কারণ ভুঁড়িতে একটা কেমন জানি একটা গন্ধ বেরোয়। এজন্য আমি এটা ঢাকবো না, ঢেকে দিলে গন্ধটা আর কি ভিতরেই থেকে যাবে। এজন্য আমি এটা আলগা করে এইভাবে জাল করে নিব আর পুরা পানিটা শুকিয়ে নিব। ভুঁড়ি থেকে যে পানিটা আসে পানিটা আমি শুকিয়ে নিব। তারপরে যখন দেখব নিচে লেগে যাচ্ছে তখন সামান্য একটু পানি অ্যাড করে দিব ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি আবারও একটু নেড়ে দিব। যখন ভুঁড়িটা এরকম হয়ে যাবে, এটা কিন্তু আমার পুরো পানিটা শুকিয়ে একদম তেল উঠে আসছে। তারপরে আমি ভুঁড়িটা একটা পাত্রে নামিয়ে নিব। তারপর আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে আরেকটু পেঁয়াজ দিয়ে দিব। আরেকটু শুকনা মরিচ দিয়ে দিব একটু আস্ত জিরা। তারপরে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি ভুঁড়িটা ওর ভিতরে দিয়ে এবার ভুঁড়িটা পুরা ভেজে নিব। আগেকার যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মা চাচিরা এরকম ভুঁড়ি জাল দিয়ে মানে ৭-৮ দিন জাল দেওয়ার পর আমাদেরকে খেতে দিত। তো ওই যে স্বাদটা ওই স্বাদটা যদি পেতে চান আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আর কি ভুঁড়ি রান্না। আমার ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্টলি ভুঁড়িটা হয়ে গেছে। আর ভুঁড়িটা দিয়ে অনেক সুন্দর একটা গন্ধ আসতেছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগছে